এবার বাড়ি বাড়ি শুরু হচ্ছে জনগণনা। এবার আপনার বাড়িতেও আসবে সরকারি কর্মীরা। আপনার থেকে জানতে চাওয়া হবে একের পর এক কঠিন প্রশ্ন, আর সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে সবাইকেই। তো আপনিও যদি চান আগে ভাগেই উত্তর রেডি রাখতে, অর্থাৎ কিভাবে তথ্য দেবেন অফিসারদের, কি কি প্রশ্ন করাই বা হতে পারে, কোন কোন তথ্য দিতে হবে, কোন কোন কাগজ হাতের কাছে রাখবেন, আর যদি ভুল তথ্য দেন তাহলে কি হতে পারে, জনগণনা নিয়ে মানুষের হাজারো সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। খুব সহজ ভাষায় আমরা জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক জনগণনার সময় আপনার কাছে কি কি প্রশ্ন করা হতে পারে। সরকারি নির্দেশিকা অনুযায়ী জনগণনার মূল উদ্দেশ্যই হলো দেশের জনসংখ্যা, পরিবার, শিক্ষা, বাসস্থান এবং অন্যান্য সামাজিক তথ্য সংগ্রহ করা। সেই কারণে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য নেওয়া হবে। প্রথমেই পরিবারের সদস্যদের সংখ্যা জানতে চাওয়া হবে। প্রত্যেক সদস্যের নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের সঙ্গে সম্পর্ককে সেই তথ্য নেওয়া হতে পারে। তারপর জানতে চাওয়া হবে পরিবারের প্রত্যেক সদস্যের শিক্ষাগত যোগ্যতা কতদূর, বর্তমানে পড়াশোনা কারা কারা করছেন এবং কি ধরনের পেশার সঙ্গে তারা যুক্ত আছেন। তারপর বাড়ির সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হতে পারে, যেমন বাড়িতে নিজের নাকি ভাড়া, বাড়িটি কাঁচা না পাকা, কতগুলি ঘর রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে কিনা, শৌচাগার রয়েছে কিনা, বিদ্যুৎ সংযোগ আছে কিনা এবং রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার করা হয়, অর্থাৎ এলপিজি গ্যাস না কাঠের। এছাড়াও পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কেও কিছু সাধারণ তথ্য নেওয়া হতে পারে। পরিবারে মোবাইল ফোন রয়েছে কিনা, ইন্টারনেট, টিভি, গাড়ি বা অন্যান্য কোনো সুবিধা রয়েছে কিনা সেটাও কিন্তু জানতে চাওয়া হতে পারে এবারের ডিজিটাল জনগণনাতে। অনেক ক্ষেত্রেই আবার আধার নম্বর, মোবাইল নম্বর বা অন্যান্য পরিচয়পত্র দেখাতে বলা হতে পারে। তবে তথ্য সংগ্রহের সময় সরকারি কর্মীরা যা চাইবেন শুধুমাত্র সেটুকুই দেবেন। এছাড়াও প্রয়োজনে পরিবারের সদস্যদের স্থানান্তর, কর্মসংস্থান, প্রতিবন্ধিতা অথবা বিশেষ কোনো সামাজিক তথ্য সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে। তাই আগে থেকেই পরিবারের সঠিক তথ্য জেনে রাখুন যাতে কোনো ভুল না হয়। এবার আসি জনগণনা নিয়ে আরও একটি বড় আপডেটে। সরকারি সূত্রে জানা গেছে আগামী 1 আগস্ট থেকে রাজ্যের জনগণনার কাজ শুরু হবে। 15ই আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনিউমারেশন বা নিজে তথ্য জমা দেওয়ার সুবিধা। আপনি চাইলে নিজেই 15 আগস্টের মধ্যে অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। তারপর কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সরকারি গণনাকারীরা তথ্য সংগ্রহ করতে আসবেন আপনার বাড়িতে। এই পুরো কাজ আগামী 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। সবচেয়ে বড় বিষয় হলো এবার জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনে সাহায্য নিতে পারেন। এইদিকে আবার জনগণনার কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে বহু শিক্ষককে। যেসব শিক্ষক আগে বুথ লেভেল অফিসার বা বিএলও হিসেবে কাজ করেছেন, তাদের মধ্যে থেকেই অনেককে গণনাকারী হিসেবে নিয়োগ করা হবে এবং প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তদারকির কাজেও অংশ নিতে হবে সেই সমস্ত শিক্ষকদেরকে। সরকারের বক্তব্য, জনগণনা একটি সাংবিধানিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় একটি কর্মসূচি। তাই সবাইকে সঠিক তথ্য দিয়ে সরকারি কর্মীদের সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। মনে রাখবেন, জনগণনার তথ্য গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয় এবং তা শুধুমাত্র পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হয়। তাই কোনো গুজবে কান দেবেন না এবং শুধুমাত্র পরিচয়পত্রধারী সরকারি কর্মীদেরকেই এই তথ্য দেবেন। তো আপনার এলাকায় এখনো কি জনগণনার প্রস্তুতি শুরু হয়েছে? আপনার মতে এই ডিজিটাল জনগণনা কতটা উপকারী হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।